কি আমল করলে তাকদীর পাল্টায়? তাকদীর পাল্টানোর জন্য একমাত্র আমল হলো দোয়া। একটা হাদিসে রয়েছে লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয় আল্লাহর কাছে। তবে হ্যাঁ, কিছু তাকদীর আছে যেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়, আবার তাকদীরে মুবরাম এক প্রকার তাকদীর আছে যেগুলো কোনো দ্বারা পরিবর্তন, কিছু দ্বারা পরিবর্তন হয় না। হায়াত, রিজিক এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় এবং অনেক তাকদীর পরিবর্তন হয়। এজন্য আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করে করতে থাকতে হয়। জি। লাশ গোসল দেওয়ার পরে ঘরে রাখা যাবে কিনা জানতে চাই। লাশ মানুষ মারা যাওয়ার পরে খুব দ্রুত তাকে কবরস্থ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুত লাশ দাফন করো। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ার পরে দীর্ঘ সময় অপেক্ষা করা অনেকের জন্য এগুলো জায়েজ নাই, এগুলো নিষিদ্ধ কাজ। খুব দ্রুত কবরস্থ করা উচিত, বিলম্ব করা উচিত নয়। জি। ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি নেয় তাহলে তার মাসিক বেতন হালাল হবে? ঘুষ দিয়ে যদি চাকরি নেয় তাহলে পরবর্তীতে উপার্জিত অর্থ মাসিক পারিশ্রমিক যেটা নেয় সেটা হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ হলো শুরুতে তিনি ঘুষ দিয়েছেন, এটা অন্যায় কাজ করেছেন, হারাম কাজ করেছেন। বাধ্য হয়ে যদি দেন তাহলে তো সেটা জায়েজ আছে, আর যদি বাধ্য হয়ে না দেন, এমনিই দেন নিজে সেদে ঘুষ, অথবা তার জন্য এটা বাধ্যবাধকতা নেই, তারপরেও তিনি সুদ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাহলে তিনি হারাম কাজ করেছেন, একটা অপরাধ তিনি করেছেন। কিন্তু এর কারণে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে না, কারণ প্রতি মাসে তিনি যে বেতনটা পান এটা কিসের বিনিময়ে পান? তিনি যে পরিশ্রম করেন তার বিনিময়ে পান। তিনি যে কাজটা করছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার পারিশ্রমিক কি হবে? ইনশাআল্লাহ হালাল হবে। একই কথা বলে রাখি, বেশিরভাগ পরীক্ষার্থীরাই কম বেশ পরীক্ষার সময় নকল ছকল আশেপাশে দেখা 2 নম্বরই করে লিখা পরীক্ষা দিছেন, ঠিক না? ঠিক, হ্যাঁ ঠিক বলতেছেন, কারণ করছেন জানেন তো। তো যাই হোক, এরকম যদি আকাম কুকাম করে পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি গুনাহের কাজ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, কিন্তু তাই বলে আপনার সারা জীবন উপার্জন কি হবে না? জি। অন্যের টাকা আত্মসাৎ করে সংসারে খরচ করে ছেলেকে আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, এই ছেলে তো তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবেন, তো তিনি জান্নাতে যাবেন কিনা জানতে চাওয়া হয়েছে। দেখুন, কোন মানুষ যদি অবৈধ উপার্জন দিয়ে সন্তানকে হাফেজ আলেম বানায়, এমনকি কাবা শরীফের ইমামও হয়ে যায় ওই ছেলে, ওই লোকের আখিরাতে মুক্তির কোনো পথ খোলা নাই। মুক্তির একমাত্র পথ হলো যে অবৈধ উপার্জন করেছেন সেটা যাদের অর্থ তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে, অন্যথায় তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে। এরপরে যে আল্লাহর কাছে তওবা করলে সেটা ক্ষমার আশা করা যেতে পারে। অন্যের অর্থ আত্মসাৎ করে রেখে এরপর আপনি হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা, আলেমের বাপ, হাফেজের বাপ, মুফতি সাহেবের বাপ, খতিব সাহেবের বাপ, এমনকি মক্কার ইমাম সাহেবের বাপ হইলেও কোনো লাভ হবে না। জি। ইসলাম ধর্ম একটি, কিন্তু মাসালার ক্ষেত্রে এত ভিন্নতা কেন? ভাই, মাসআলার ক্ষেত্রে ভিন্নতা কেন? তার কারণ হলো ধর্ম বুঝার ক্ষেত্রে সবাইকে আল্লাহ তাআলা সমান বিবেক বুদ্ধি দেন নাই। যতজন তত মত। আল্লাহর একটা নির্দেশ মানতে গিয়ে, বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন কি পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই বনি কুরাইজাতে গিয়ে নামাজ পড়ার জন্য সাহাবীদেরকে পাঠাইছেন, আসরের নামাজ। পথে কিছু সাহাবী বলছেন যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা পড়ে ফেলি, তারা পড়ে ফেলছেন। আবার কিছু সাহাবী বলছেন যে ওয়াক্ত যাক না যাক আমাদের দেখার দরকার না, নবী বলছেন, নবীর কথা মানাই ইসলাম, অতএব আমরা সেখানে গিয়ে পড়বো। দুই গ্রুপ দুই রকম করছে। নবীজির কাছে এসে গল্প শোনানোর পরে তিনি বলছেন তিনি কাউকে ভৎসনা করেন না, তার মানে দুজনেরটাই ঠিক আছে। তাহলে সাহাবীদের যুগে মতপার্থক্য ছিল কি ছিল না? আলেম ওলামাদের মধ্যে বুঝের মতপার্থক্য থাকতে পারে, আপনি দেখবেন কোরআন হাদিসের কাছে কোনটা কাছাকাছি, আপনি সেটাকে অনুসরণ করবেন। কিন্তু মত ভিন্ন হলে আলেমদেরকে ভৎসনা করা, গালিগালাজ করা, এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। জি। কেউ যদি কারোর কোনো উপকার করে, তারপর যদি সে বলে যে আমি আল্লাহর রহমতে অমুকের উসিলায় উপকার পেয়েছি, এটা বলা যাবে কিনা, নাকি শিরক হবে? এটা ইনশাআল্লাহ বলা শিরক হবে না। আমি অমুকের মাধ্যমে উপকারটা পেয়েছি, এটাকে সুন্দর হয়, মুসলমানের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এভাবে বললে যে আল্লাহ তাআলা আমাকে অমুকের মাধ্যমে উপকারটা করিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন অমুকের মাধ্যমে, এটা বলা ভালো, এভাবে বলাটা উত্তম। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিরও কৃতজ্ঞতা আদায় হয়, আল্লাহরও কি হয়? কৃতজ্ঞতা আদায় হয়। হাদিসে আসছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। অনেক লোক আছে আপনি তার জন্য অনেক কিছু করছেন, এরপরেও সে বলবে কি সব আল্লাহ আমাকে দিছে। কে দিছে? শুনতে খুব ভালো শোনা যাচ্ছে, আসলে এ লোক নাশকর, ঠিক না? ঠিক। আপনি এত কিছু করলেন, সে আপনার আশা থাকা উচিত না, কিন্তু তার বলা উচিত যে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনার মাধ্যমে আল্লাহ আমাকে দিয়েছেন, এবার বলে শিরক হবে না ইনশাআল্লাহ। জি।
নামাজের মুসল্লাতে কাবা বা মদিনা শরীফের ছবি থাকলে সেই মুসল্লায় নামাজ হবে কিনা? নামাজের মুসল্লাতে জায়নামাজে কাবার ছবি থাকলে, মদিনার ছবি থাকলে ওখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত। দুই কারণে অনুচিত। একে তো সেজদার জায়গায় যখন আপনার নজর থাকবে ওখানে যদি কাবার ছবি থাকে অথবা মদিনার ছবি থাকে, তাহলে আপনার ওইটার দিকে মনোযোগ যাবে, বা অন্য কোনো ডিজাইন থাকলে ওটার দিকে মনোযোগ যাবে। যেন সাদা মাঠা জায়গায় নামাজ পড়া উচিত। এক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে শুনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। সেই কাপড়টা অনেক রংচঙা, সেখানে অনেক ডিজাইন ছিল। তিনি বলেছেন এটা সরাও এবং অন্য একটা ফ্রেশ কাপড় নিয়ে আছো যেটাতে কোনো কিছু নাই। তারপর তিনি সেটা বিছায় নামাজ পড়লেন। এই জন্য যায় নামাজের উপরে কোনো ডিজাইন না থেকে প্লেন থাকলে সেটাই নামাজ পড়া উচিত, উত্তম। তাহলে মনোযোগ নামাজের মধ্যে থাকবে। আর না হলে ডিজাইনের ওই প্যাঁচ গোছ মাপবেন, গুনবেন বসে বসে নামাজের মধ্যে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় কারণ হলো কাবা এবং মদিনার যে ছবি আপনি জায়নামাজে রাখছেন, এই জায়নামাজ যখন বসতেছেন একটু ঘুরে, তখন আপনার পাছার নিচে কাবা পড়তেছে, তখন আপনার পায়ের নিচে কাবা পড়তেছে, এটা কাবার প্রতি সম্মান প্রদর্শন হয় না। অনেকে বলে কাবার ছাদেও তো মানুষ উঠে, তাহলে পাড়াইলে অসুবিধা কোথায়? ভাই সেটা তো দরকারে উঠছে, আপনি বিনা দরকারে কাবার ছবিকে কেন পাড়াইতে যাবেন? আপনার বাবার ছবিকে আপনি পাড়াইতে পারবেন, আপনার ভালো লাগবে, তাহলে কাবাকে কেন আপনি জায়নামাজে রেখে পাড়াবেন এবং মানে আপনার তার উপরে বসবেন? এই কাজগুলো করা উচিত নয়। প্লেন জায়নামাজের পর নামাজ পড়বেন। জি। একটি যুবক যে শতকের ঊর্ধ্বে ব্যভিচার করেছে, সে কি তওবা করে জান্নাতে যাওয়ার আশা করতে পারে? তার কি কোনো ক্ষমা হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাই, এরকম কেউ যদি থাকেন যে এত বেশি জিনা করেছেন জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তওবা করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা ছেড়ো না, আল্লাহ তাআলা সকল অপরাধ মাফ করে দিবেন। যদি শিরকে আকবার না করে থাকেন, এমনকি শিরকে আকবারও যদি করার পরে আপনি মাফ চান, তওবা করেন, আল্লাহ সেটাও মাফ করে দিবেন। অন্যের হক যদি মেরে থাকেন, তাহলে সেক্ষেত্রে তারটা ফেরত দিতে হবে, তারপর আল্লাহর কাছে মাফ চাইলে সেটাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য যদি কোনো যুবক জীবনে অনেকবার জিনা করেছেন এমন হয়, আশা ছাড়বেন না যে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অবশ্যই সেও যদি তওবা করে, তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা বলতে ওই তওবাকে বলা হয় যেই তওবা হলো খাঁটি তওবা, যেই তওবা জীবনে আর ভঙ্গ করে না, মরণ পর্যন্ত ধরে রাখতে পারে, আর জীবনে সেই কাজে আর সে যায় না। এরকম খাঁটিভাবে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ইবলিসের স্কুলের প্রথম ক্লাস হলো মানুষকে নিরাশ করা। না, আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না, না আমার আর বোধহয় কোনো রক্ষা হবে না, এগুলো শয়তান বলে। কখনো এগুলো শয়তানের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করতে পারেন। আবার আল্লাহ মাফ করতে পারেন সেই আশায় একের পরে গুনাহ করতে থাকবেন না। আগে কিছু আপনার পাওয়া যেত, ওই যে আপনার মলম পাওয়া যেত মেঘনা ঘাটে যখন ব্রিজ হয় নাই। আমি নিজেও দেখেছি যে ওই মলম যে বিক্রি করতে একটা চাকু নিত, নিয়ে হাত এরকম পুষ দিত, দিয়ে বলতে দেখছেন এই যে রক্ত বাইরে গেছে, আবার মলম লাগাতে দেখতেছেন সাথে সাথে বন্ধ হয়ে গেছে, এবার সবাই নেওয়া শুরু করে দিত। তো কারোর বাসায় ওই মহাসিন্দুর মলম না কি বলে, এই মলম আছে, সেজন্য সে ভালো হাত চাকু দিয়ে কাটবে কোনো বুদ্ধিমান? আমার বাসায় মলম আছে, অতএব মলম লাগাই ফেলবো, সে আশায় হাত কাটা এই ব্যক্তিকে আপনি বলবেন পাগল, ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, মলম তো হাত ভুলে কেটে গেলে তখন লাগাইতে হয়। তওবা আছে, এই জন্য আমি গুনাহ করে যাব, এটা হলো ওই ব্যক্তির মতো পাগলের কাজ। আপনারা কে বলেছে যে সে সুযোগ আপনার হবে না হবে? এই জন্য যুবক ভাইরা, যদি জেনা করেও থাকেন, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করবেন, লজ্জিত হবেন, মাপ চাইবেন, নিজেকে নিয়ে ভৎসনা করবেন, আর জীবনে কখনো সে পথে যাবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মহিলাদের তালিম করা যাবে কিনা, জায়েজ কিনা? মহিলাদের তালিম করা যাবে কিনা? তালিম মানে হলো শেখানো, কোরআন হাদিস শেখানো। পুরুষদের যেরকম জায়েজ, মহিলাদেরও জায়েজ। মৌলিক কথা এটা। বরং মহিলারাও কোরআনে কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেদের মধ্যে ইসলাম প্রচার করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল মুমিন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নারী পুরুষ একে অন্যের অভিভাবক, একে অন্যের পরিপূরক, বন্ধু। অতএব তারা উভয়, নারী পুরুষ সবাই সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। শুধুমাত্র মহিলা পুরুষরাই করবে, মহিলারা করবে না তা না। তবে হ্যাঁ, মহিলারা মহিলাদের মধ্যে করবে। আজকাল আবার অনেক এলাকায় মাহফিল শুরু হয়েছে, পুরুষদের মধ্যেও মহিলারা ওয়াজ করে। আবার ইউটিউবে অনেক মহিলার ওয়াজ পাওয়া যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহিলার ওয়াজ থাকলে ওয়াজ শুনবে না, আওয়াজ শুনবে বসে বসে। কি বলেন? পুরুষ যদি মহিলার ওয়াজ শুনে, ওয়াজ তো শুনবে না, শুনবে কি? আওয়াজ।
আওয়াজ শুনে হারাম মজা নেবে, ঠিক না বে ঠিক? ওয়াজে কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআন তেলাওয়াত সুন্দর করে বলতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদেরকে ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলো না। এই জন্য মহিলারা নিজেদের মধ্যে তালিম করবে, দাওয়াতি কাজ করবে। সফরের দূরত্বে যেতে হলে মাহরাম সাথে নিয়ে যেতে হবে। আর নিজেদের মধ্যে তালিম করলে, এলাকার মধ্যে তালিম করলেও বাবা, স্বামী, সংসার, সন্তান তাদের হক আদায় করে তারপরে করতে হবে। এবং অভিভাবক যদি নিষেধ করে তাহলে তার জন্য ফরজ না বাড়ি বাড়ি গিয়ে তালিম করা। ব্যালেন্স করতে হবে, তালিমও করবেন, আবার সংসার, অভিভাবকের নির্দেশ এগুলো মেনে চলবেন। অনেকে বলে দূত অভিভাবকের কথা শোনা যাবে না। অভিভাবকের কথা শোনা হলো বড় গুরুত্বপূর্ণ কাজ, এরপরে আপনার জন্য নফল তালিম। হ্যাঁ, আপনার বাসার মধ্যে যারা আছে তাদেরকে আপনি সৎ কাজের বাধা অবশ্যই প্রদান করতে হবে। জি। প্রশ্ন হলো, যারা বিদআতের সাথে লিপ্ত তাদেরকে সালাম প্রদান এবং সম্মান করা যাবে না, এমন একটি কথা শুনেছি, এটা সত্য কিনা? হ্যাঁ ভাই, একটি হাদিস রয়েছে, বেদাতীদেরকে সম্মান করলে সে দিন ধ্বংসে সহায়তা করলো। যে ব্যক্তি বেদাতে লিপ্ত, আপদমস্তক বেদাতের মধ্যে ডুবে আছে, এই ব্যক্তিকে বেদাতি হওয়ার কারণে যদি সম্মান করেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি দিন ধ্বংসে কি করলেন? সাহায্য করলেন। স্বাভাবিক অবস্থায় কোনো বেদাতিকে সালাম দিতে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে আছে অবশ্যই তাকে কি দিবেন? সালাম দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামকে ব্যাপকভাবে তোমরা প্রচলন দাও। তিনি বলেছেন, তুমি সালাম দাও যাকে চেনো তাকে, আর যাকে চেনো না তাকেও। তাহলে অচেনা মানুষকেও সালাম দেওয়ার জন্য নবীজি বলেছেন। তাহলে যে বেদাতি তাকেও সালাম দেওয়া বোঝা গেল জায়েজ আছে। যদি জায়েজ না থাকতো তাহলে অচেনা মানুষকে নবীজি সালাম দেওয়ার অনুমতি দিতেন না।